আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাহিয়া। এভাবেই বিদ্যুৎহীন একটি ছোট্ট টিনের ঘরে দিন কাটছে প্রায় 104 বছর বয়সী হাফিজ উদ্দিনের। রাত নামলেই কুপিবাতির ক্ষীণ আলোই হয়ে ওঠে তার একমাত্র ভরসা। বয়সের ভারে যখন বিশ্রামে থাকার কথা, তখন জীবনের শেষ সময়ে পঙ্গুত্ব, অভাব আর একাকিত্বের সঙ্গে লড়াই করেই প্রতিটি দিন পার করছেন এই শতবর্ষী বৃদ্ধ। কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী গ্রামের বাসিন্দা হাফিজ উদ্দিন। একসময় স্ত্রী, সন্তান ও জমিজমা নিয়ে ভালোভাবেই চলছিল তার সংসার। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন তিনি, কিন্তু প্রায় 14 বছর আগে এক দুর্ঘটনায় পা ভেঙে পঙ্গু হয়ে পড়েন হাফিজ উদ্দিন। এরপর থেকেই করতে পারেন না স্বাভাবিকভাবে চলাফেরা। অসুস্থ হয়ে পড়ার পর স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। তারপর থেকে ফসলি জমির মাঝখানে একটি টিনের ঘরে একাই বসবাস করছেন তিনি। দাদা উনি চলতে পারেন, ওনার পাও আসল। ওনার বউ আসিল একজন, তা প্রায় 10-12 বছর আগে ছাড়িয়ে গেছে। কারেন্ট নাই ওনার বাসায়, রাস্তাঘাট নাই, পরে আবার বাথরুম নাই, ঘরের সমস্যা। ঘরে যেমন বৃষ্টি এলে পানি পড়ে ছিদ্র দিয়ে, থাকার ব্যবস্থাও নাই। ঘরে যাওয়ার নেই কোনো নির্দিষ্ট রাস্তা, নেই বিদ্যুৎ ও টয়লেটের ব্যবস্থাও। বয়স ও শারীরিক অবস্থার কারণে দৈনন্দিন কাজ করতেও তাকে অনেক কষ্ট করতে হয়। স্থানীয় লোকজন মাঝে মাঝে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিলেও তা নিয়মিত নয়। তাই এখনও অন্যের সাহায্যের উপর নির্ভর করে চলছে তার জীবন। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। সমস্যা হলো তিনটা: বিদ্যুৎবিহীন অবস্থায় থাকে অন্ধকারে, দ্বিতীয়ত পানির কোনো ব্যবস্থা নাই, একটা চাপ কল, এটা ঠাসা ওনার জন্য খুব কষ্টদায়ক, আর একটা হলো ওনার বাথরুম নাই। একটা যে টয়লেটের ব্যবস্থা করা যাইতো তাহলে উনি খুবই উপকৃত হতো। হাফিজ উদ্দিন বলেন, আগে ভিক্ষা করে কোনোভাবে চলতেন, কিন্তু পা ভেঙে যাওয়ার পর এখন আর আগের মতো করতে পারেন না চলাফেরা। আগে তো ভিক্ষি করে খাচ্ছিলাম, ভিক্ষি করে খা ঠ্যাং দিয়ে ভাঙিয়ে। এখন চল্লিশ পাই না, অসল হয়ে গেছি। বাড়িতে ঘুরে নিয়েছি, কোনো চলাফেরা করে পাই না, কোনো কিছু যাবার পাই না, কারো বাড়ি যা খাবার পাই না, হাট বাজার যাওয়া পাই না। কোনোবেলা খাই, কোনোবেলা খাই না। উপজেলার সহকারী কমিশনার জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। একজন নাগরিকের প্রয়োজনীয় অনেক সুবিধা থেকেই বঞ্চিত রয়েছেন হাফিজ উদ্দিন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সরকার থেকে স্যার আশ্বাস দিয়েছেন যে সরকার থেকে পরবর্তীতে যে ব্যবস্থাগুলো নেওয়া যায়, স্যার ব্যাপারটা বিষয়ে আন্তরিক আছেন এবং উনি পরবর্তী ব্যবস্থাগুলো নেবেন, যেমন আপনার বিদ্যুৎ সুবিধা বা আপনার পয় নিষ্কাশনের ব্যবস্থা করা, বা তাকে যদি টিন দেওয়া যায় আর কি। সরকারের পক্ষ থেকে যা যা করা সম্ভব আমরা তাই করব। 1 শতাব্দীরও বেশি সময় পার করা এই বৃদ্ধের শেষ বয়সের চাওয়া খুবই সামান্য। দুবেলা খাবার, মাথা গোজার মতো একটি নিরাপদ ঘর আর মানুষের একটু সহানুভূতি। নিউজ ডেস্ক, RTV। ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া।